আচ্ছা, শুরুতে কে পড়বেন? মিনান জামান ভাই পড়া আমি করেছো? পড়বো আমি হ্যাঁ। পড়বো আচ্ছা, মিরান ভাই আচ্ছা একটু পরে পড়েন। আপনি সাবিনা নূর বোন আপনি বলেন। হাসাদাল ইখওয়াতু। ভালো করে বলি। হাসাদাল ইখওয়াতু। আপনি পড়েন নাই মনে হয়। আচ্ছা, রিয়াজউদ্দিন লস্কর ভাই আপনি পড়েন যদি পড়ে থাকেন। হাসাদুল ইখওয়াতি মুদাফ মুদাফুন ইলাইহি, আচ্ছা, ভাইদের হিংসা। আচ্ছা তারপর? কানা ইউসুফু লাহু আখুন আখরা মিন উম্মিহি ইসমুহু বিনিয়ামিন। ইউসুফের আরেকজন ভাই ছিল, এখানে আমি সহোদর ভাই বলি, যার নাম ছিল হুম, বিনিয়ামিন, একই মায়ের। ওয়া কানা ইয়াকুবু ইউহিব্বুহুমা হুব্বান শাদীদান। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে খুব ভালোবাসতেন, তাদের দুইজনকে। ওয়া কানা লা ইউহিব্বু মিসলাহুমা আহাদান, এবং তাদের মতো আর কাউকে অত বেশি ভালোবাসতেন না। وكان وكان الإخوة يحسدون يوسف وبنيامين ويغضبون। ভাইয়েরা ইউসুফ ও বিনিয়ামিনকে খুব হিংসা করত এবং ওয়াগদাবুনা সহ্য করতে পারতো না। হুম, কানু ইয়াকুলুন, তারা বলতো, লিমাযা ইউহিব্বু আবুনা ইউসুফা ও বিনিয়ামিনা আকসার, কেন আমাদের পিতা ইউসুফ ও বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। ওয়া লিমাযা ইউহিব্বু আবুনা ইউসুফ ওয়া বিনিয়ামিনা ওহুমা সগীরানে ওয়া দাঈফানে, কেন আমাদের পিতা ইউসুফ ও বিনিয়ামিনকে বেশি ভালোবাসে, তারা ছোট এবং দুর্বল। আচ্ছা, লিমাযা লা ইউহিব্বুনা মিসলা ইউসুফ ওয়া বিনিয়ামিনা নাহনু শুববানুন আকওয়িয়াউ। লিমাযা লা ইউহিব্বুনা, কেন আমাদেরকে ভালোবাসে না, মিসলা ইউসুফ ওয়া বিনিয়ামিনা, ইউসুফ ও বিনিয়ামিনের মতো, নাহনু শুববানুন, কেননা আমরা যুবক। সুব্বান বহু বচন তো, হ্যাঁ, যুবক। আর আকুইয়াউ মানে কবিউনের বহু বচন, হ্যাঁ, শক্তিশালী। স্যার এটা হচ্ছে আপনার কাউইউনটা হচ্ছে ওই তো ওই আপনার সামিয়া ইয়াসমাউ হবে তো এইভাবে তো। কবিউন বাপ কোথায়, এটা তো বাপ না একটা তো, ইসিম। ইসিম কবিগুন তো। তো ইসিম। কাউইউন ইসিম এটা ইয়ে না ওই ভাই ফেল না। ফের না, না। না, ফেল না। কবিগুন মানে এ- শক্তিশালী। এটা কি দয়ফুন মানে বহুবচন? দুর্বল। হ্যাঁ, হ্যাঁ, আকুইয়াউ বহু বচন। কবিগুনের বহুবচন আকবিয়াউন। সরি, উন না, শুধু আকবিয়াউ। উ হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা এটা হলো যে আলিফে মামদুদা। এটা একটা মুয়ান্নাস এক ধরনের বলা ওই হয়। বলছি স্যার আম্বিয়াউ। এই হ্যাঁ, হ্যাঁ। লেখাটা তো ওই ইয়ে ওই মানে ওই অ্যাপে তো আমার মানে দিচ্ছে না তো, আমি এটা লিখলাম সুব্বানুনের মানেও দেয়নি, এটার মানেও দেয়নি। না, তুমি আপনি লিখতে পারো না। আপনি কি সুব্বানুনের ক্লাসে এক ছিলেন? বচন ও লেখো। এত এক বচন আমি কি করে বুঝবো? ক্লাসে থাকলে তো বলে দিয়েছিলাম। তখন তো জানার কথা। এটা বলেছিলাম শাবুন এর বহুবচন। আচ্ছা শাবুন মানে আচ্ছা বহু বচন এলে এবার আমি কি করে বুঝবো যে এর এক বচনটা কি? এটা পড়তে পড়তে বোঝা যাবে ভাই। এটা আপনার ওই অ্যাপে মানে দেবে না? না, না, অ্যাপে সাধারণত বহুবচন আসবে না। অন্যান্য অ্যাপ আপনি দেখতে পারেন সেগুলোতে আসবে হয়তো। কোনটার নাম বলেন? আহ, আমি অন্যান্যগুলো ইউজ করিনি, তবে আপনারা আরবি টু আরবিগুলো যদি খোঁজেন সার্চ করেন তাহলে সরাসরি চলে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাগুলোতে ও সাধারণত এক বচনে লিখতে ওতে হয়। ওতে বলে দেবে যে এটার হচ্ছে এক বচন এটা। হ্যাঁ, এটা ও ওখানে সব বলে দেবে আরবি টু আরবি যেটা আচ্ছা মুজামুল মাআনি অথবা মুজামুল ওয়াসিত লিখে নেন। আচ্ছা আচ্ছা একটুখানি মু- দাঁড়ান স্যার, একটুখানি বাংলা হ্যাঁ, লিখবো না এই আরবিতে? আরবিতে লেখেন মুজামুল
ওয়াসিত। মিম মিম আইন জিম মিম হ্যাঁ, মোজামুল। মুআজামুল আচ্ছা ওয়াসিত। আলিফ তারপরে ওয়াও আহ, সিন ত। ওয়াও ইয়া তো ওয়াসিত। সিন ইয়া তো। আচ্ছা হুম। ঠিক আছে। এটা অথবা এক। মুআজামুল মাআনি। আর আরেকটা লেখেন, আল মাআনি। এই যে এটা মিম, ঠিক আছে, মুআজামুল মিম মাআনি। আইন নুন ইয়া। ভালো করে মাইন। লেখেন, পরে আবার ভালোভাবে না লিখলে কিন্তু আসবে না। একটা হলো মুআজামুল ওয়াসিত আর একটা মুআজামুল মাআনি। দুইটা, যে কোনো একটা আপনি ফলো করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আচ্ছা এবার পড়ি। পড়ি। ডিকশনারি কিনলে হবে? কিনলেও হবে, আপনি সরাসরি অনলাইন থেকেও দেখতে পারবেন, অথবা এটার অ্যাপস নামাইতে পারবেন। মানে এই নামেই আছে তাই তো? হ্যাঁ, এই নামেই আছে। আচ্ছা। হুম, ভাই বলেন। হাযা আমরুহু হাযা আমরুন আজীবুন, ইয়া একটা আশ্চর্যজনক কথা। আচ্ছা, এই এই আলিফটা কিন্তু, আলিফটা একদম আসলি, আসলে অতএব এটাকে পড়তে হবে। এই ও আমর মানে তো হাযা বিষয় আমরুন বলো তো। আজীব। এটা একটা হ্যাঁ, আজব আমর, বিষয়। আমর মানে বিষয়, আমর মানে আদেশ, আমর মানে কাজ, এরকমের। জি। আচ্ছা, তারপর বলেন। কানা ইউসুফু সগীর ওয়ালাদান সগীরন, ইউসুফ একজন ছোট্ট ছেলে। ফাহাকা রুইয়া লিইখওয়াতিহি, সে তার ভাইদের কাছে স্বপ্নের কথা বর্ণনা করলো। গযিবাল ইখওয়াতু, ভাইরা, এই চুপ করো তো। গযিবাল ইখওয়াতু জিদ্দান, ভাইরা খুব রেগে গেল। লাম্মা সামিউর রুইয়া, যখন স্বপ্নের কথা শুনলো। ওয়াস্তাদ্দা হাসাদুহুম, ওয়াস্তাদ্দা মানে কঠিন কি, হ্যাঁ, সাদিদুন মানে কি? শাদীদুন মানে হ্যাঁ কঠিন। হ্যাঁ, সেইটাই। আচ্ছা। ওয়াস্তাদ্দা, ওয়াস্তাদ্দা, সাদিদুন হচ্ছে এটা ইসিম। আর ওয়াস্তাদ্দা, ইস্তাদ্দা মানে কঠিন হওয়া বা কঠিন হলো। আচ্ছা, হাসাদুহুম মানে কঠিন হিংসা করলো, মানে খুব হিংসা করলো। তাদের হিংসা জটিল হলো, তাদের হিংসা কঠিন হলো, তাদের হিংসা বেড়ে গেল। হাসাদুহুম, হ্যাঁ, তাদের হিংসা বেড়ে গেল। ওয়াইজ ওয়াজতামাআল ইখ ওয়াজতামাআল ইখওয়াতু ইয়াওমান, ভাইরা একদিন একত্রিত হলো। অকালু, তারা বলল, উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো। আউই তো রহু আরদান বাঈদান, অথবা দূরে কোথাও রেখে এসো বা ফেলে এসো, এভাবে কিছু। হ্যাঁ, ফেলে দাও। তরাহা ইয়াতরাহু মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া, ছুঁড়ে মারা। শব্দার্থগুলো আপনারা কি মুখস্থ করতেছেন নাকি খালি পড়াই শেষ? না, আমি সব লিখছি, আমার একটাও শব্দার্থ বাদ যায়নি। হুম, পড়তে হবে। হিনাইযিন ইয়াকুনু আবুকুম লাকুম খালিসান, তখন তাদের পিতা ছিলেন, সরি, তখন তাদের পিতা হবেন তাদের জন্য আন্তরিক, ফেলে দিয়ে আসার পরে আর কি, যখন আর ভালো কেউ করে বলেন। থাকবে না ভালো। হিনাইযিন তখন, ইয়াকুনু আবুকুম, তাদের পিতা হবেন, লাকুম কুম তাদের কুম। জন্য। এটা তোমাদের পিতা হবে। হিনিয়াদিন আচ্ছা আচ্ছা ইয়াকুনু আচ্ছা, আবুকুম, তখন তোমার তাদের পিতা না, তোমাদের পিতা হবেন, তখন হবে, লাকুম তোমাদের জন্য তখন হবে খলিসন। তোমাদের পিতা তোমাদের জন্য খলিস মানে আন্তরিক, তাই তো নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আন্তরিক। জি। হিনাইযিন ইয়াকুনু আবুকুম লাকুম খলিসন, তখন
তোমাদের পিতা তোমাদের জন্য আন্তরিক হবে। হুম ওয়াকুনু হুব্বুহু লাকুম খলিসন, এবং আহ, তখন তিনি তোমাদেরকে তা আন্তরিকতার সাথে ভালোবাসবেন। তখন তার ভালোবাসা হবে। আচ্ছা, ওয়াকুনু হুব্বুহু, তখন তার, হ্যাঁ হ্যাঁ, তখন তার ভালোবাসা হবে লাকুম খলিসন, তোমাদের জন্য আন্তরিক। হুম ক্বালা আহাদুহুম, তাদের মধ্যে একজন বলল, লা বাল আলকুহু ফিল বিররি ফিত তরিকি, না বরং তাকে ফেলে এসো রাস্তার মাঝে কোনো এক কূপের মধ্যে। ইয়াখুযুহু বা'দুল মুসাফিরিন, ইয়াখুযুহু, আখাযা ইয়াখুযু মানে নিয়ে যাবে, বা'দুল মানে কতক, মুসাফিরিন মানে ইয়াকুজু মানে পথিক। তো ধরা। হ্যাঁ, হ্যাঁ, ধরা মানে ধরা মানেই তো গ্রহণ করবে, নিয়ে যাবে, একই। হ্যাঁ হ্যাঁ। ও, জি জি স্যার। তখন কতক মুসাফির বা কতক পথিক তাকে নিয়ে যাবে। হুম ওয়াওয়াফাকা আলাইহি জামিউল ইখওয়া, ওয়াফাকা মানে মানে অনুকূল, এরকম কিছু একটা। সম্মতি দিল বা সম্মত হলো, একমত হলো। হ্যাঁ, মানে ভাইরা জামিউল ইখওয়াতি মানে ভাইরা এই বিষয়ের উপরে একমত হলো। হ্যাঁ, ওয়াফাকা আলাইহি জামিউল ইখওয়া, ভাইরা এই বিষয়ের উপরে একমত হলো। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা আর কি পড়া হলো কেবল এটাই একটু আবারও শুনতে চাই আমাদের বাকি দুইজনের কাছ থেকে। আপনাদের দুইজনের মধ্যে কে আগে বলবেন? আমি বলি নাকি উনি বলেন। বলবেন? হ্যাঁ। হাসাদুল ইখওয়াতি, ভাইদের হিংসা। হুম ওয়াকানা ইউসুফু লাহু আখুন আখারা মিন উম্মিহি ইসমুহু বিনিয়ামিন। ইউসুফ আলাইহিসসালামের অপর এক ভাই ছিল, তার মায়ের থেকে তার নাম বিনিয়ামিন। আচ্ছা। ওয়াকানা ওয়াকানা ইয়াকুবু ইউহিব্বুহুমা হুব্বান শাদীদান। ইয়াকুব আলাইহিস সালাম তাদের দুজনকে খুবই ভালোবাসতেন। ওয়াকানা লা ইউহিব্বু মিসলুহুমা আহাদান, তাদের মতো কারুর ভালোবাসতেন না। হুম ওয়াকানা আল ইখওয়াতু ইয়াহসুদুনা ইউসুফা ওয়া বিনিয়ামিনা ওয়া ইয়াগদাবুনা। এবং তাদের ভাইয়েরা ইউসুফ আলাইসাল্লাম ও বিনয়ামিনের প্রতি হিংসা ও রাগ করত। হুম কানু কানু ইয়াকুলুনা, তারা বলতো, লিমাজা ইউহিব্বু আবুনা ইউসুফা ওয়া বিনয়ামিনা আকসারান, কেন আমাদের পিতা ইউসুফ ও বিনয়ামিনকে বেশি ভালোবাসে। ওয়ালিমাযা ইউহিব্বু আবুনা ইউসুফা ওয়া বিনয়ামিনা ওয়া হুমা সগীরানি ওয়া দঈফানি, কেন আমাদের পিতা ইউসুফ ও বিনয়ামিনকে ভালোবাসে, তারা দুর্বল এবং ছোট। লিমাযা লা ইউহিব্বুনা মিসলা ইউসুফা ওয়া বিনয়ামিনা, কেন আমাদেরকে ভালোবাসে না ইউসুফ ও বিনয়ামিনের মতো। নাহনু শুব্বানুন আকউয়াউ, আমরা যুবক এবং শক্তিশালী। হাযা না, আমরুন একসাথেই এটা আযীবুন। অনুবাদ করতে হবে, মাউসুফ সিফাত। কোনটা স্যার, এই ইয়েটা? হ্যাঁ ও, হ্যাঁ, আর এইটা। শক্তিশালী নাহনু যুবক। নাহনু শুব্বানুন আকউয়াউ, আমরা শক্তিশালী যুবক। হুম হাজা আমরুন আজিবুন, এটা আজব বিষয়। হুম ওয়াকানা ইউসুফু ওয়ালাদান সগীরান, ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বালক ছিলেন। ফাহাকা ফাহাকা রুইয়া লিইখওয়াতি, ফলে তিনি তার ভাইদের কাছে স্বপ্নের বিষয় বর্ণনা করলেন। ওয়াগাদিবা লিইখওয়াতু জিদ্দান, এবং ভাইরা প্রচন্ড রেগে গেল। লাম্মা সামিউ রুইয়া ওয়াস্তাদ্দা হাসাদুহুম, যখন স্বপ্নের কথা শুনলো তখন খুবই তাদের রাগ খুবই বেড়ে গেল। হুম
ওয়াজতামাল ইখওয়াতু ইয়াওমান, একদা ভাইরা একত্রিত হলো। ওয়াকালু উকতুলু ইউসুফা আও আউইত আউইত রাহুহু আরদান বাঈদাতান। তারা বলল যে ইউসুফকে হত্যা হত্যা করো, অথবা দূরবর্তী জায়গায় নিক্ষেপ করো। হুম। হিনিয়াজিন ইয়াকুনু আবুকুম লাকুম খালিসান, আহ, তখন তোমাদের পিতা হবে তোমাদের জন্য আন্তরিক। ওয়া ইয়াকুনু হুব্বুহু লাকুম খালিসান, এবং তিনি তোমাদের জন্য হবে তখন তার ভালোবাসা তোমাদের জন্য হবে আন্তরিক। ক্বালা হুম। আহাদুহুম, তাদের মধ্যে একজন বলল, লা বাল বাল আলকু লা বাল আলকুহু ফি বিররিন ফি তরিকিন ইয়াখুযু বাদুল মুসাফিরিন। না, বরঞ্চ তাকে নিক্ষেপ করো হচ্ছে কূপে। এটা রাস্তার কূপ হবে স্যার? হ্যাঁ, রাস্তার মধ্যে কোনো একটা কূপে এরকমের বললেই হবে। না, বরঞ্চ তাকে নিক্ষেপ করো রাস্তার কূপে। আহ, এবং হচ্ছে কিছু মুসাফির তাকে নিয়ে যাবে। আচ্ছা, ওয়াও। এইখানে একটা তাহলে অর্থ আছে। এটা ও, কিভাবে বোঝা যাচ্ছে দেখেন, এই যে এখানে সাকিন করে দিয়েছে। এই জি। সাকিন করার মানেই বোঝা যাচ্ছে এখানে একটা শর্ত আছে। অর্থাৎ বরং তাকে কোন একটা জায়গায়, কোন একটা রাস্তার মাঝের কূপে ফেলে দাও, তাহলে তাকে কিছু মুসাফির বা ভ্রমণকারী কুড়িয়ে নিবে বা তুলে নিবে অথবা গ্রহণ করে নিয়ে যাবে। এই তাহলে কথাটা বোঝা যাচ্ছে এইখানে সাকিন দিয়ে। মানে এই ওখানে নিয়মগুলো একটা আমরা আন আছে। আন আন নাই, এখানে হচ্ছে এই আমর, এইখানে শর্ত, এবং এটা হলো জাযা। এটা আমরা পরে শিখবো। হ্যাঁ, এটা এখন না ইয়া করি, শুধু এতটুকু মাথায় রাখেন যেন যখন আমরা শিখি তখন মনে পড়বে আর কি। জি। জি স্যার। আচ্ছা, তারপর ওয়াওয়াফাকা আলাইহি জামিউল ইখওয়াতি, সমস্ত ভাইরা এই বিষয়ে একমত হলো। আচ্ছা, তাহলে ওয়াফাকা এটা কোন বাব? তারপরে মুফাআলাতুন। মুফাআলাতুন, এটা বলেন তো, মাদিটা পুরোপুরি বলেন তো একজন। সাবিনা নূর বোন, আপনি বলেন তো কি হবে? 14টি গর্দান। ওয়াফাকা। শুনতে পাইনি? হ্যালো? না, আমি বলছি না তো, তা মনে বলবে পড়ছে তো, না। একটা একটা মনে বলো আর মনে করো। ওয়াফাকা, ওয়াফাকা, ওয়াফাকু। ওয়াফাকা, ওয়াফাকা, ওয়াফাকু, ওয়াফাকি, ওয়াফাকাত। ওয়াফাকাত, ভুলে গেছি, ওয়াফাকাতা। ভুলে গেছি। আচ্ছা, তাহলে এইগুলো প্র্যাকটিস করতে হবে আবার। জি যেইগুলো স্যার। পিছনে পড়ে আসছেন, এইগুলো যদি চর্চা না করেন ভুলে যাবেন। হুম। আর কিছুদিন চর্চা করলে এটা বলা চলে যে আজীবন টিকে থাকবে ইনশাআল্লাহ। এজন্য পারলে আরেকবার আপনারা তিনজনই বসে বসে চর্চা করতে পারেন। স্যার আর এই যদি শুক্র ওয়াস্তাদা, এই ইস্তাদা শব্দটা আমাকে একটু বলুন। ইস্তাদা আমি শব্দটা বুঝি নাই, অর্থটা বুঝছি যে কঠিন। হ্যাঁ, শাদীদুন থেকে হুম। ইশতাদ্দা। দেখেন, মানে এটা তাসরিফটা বলুন। না, তাসরিফ পরে বলছি। দেখেন, ইশ তাদ্দা, তাই তো? জি। আচ্ছা,
এটা মূলত ছিল ইশতাদাদা। ইশতাদাদা ছিল। তাদা দা। আচ্ছা, ইশ তাদাদা, এই দুইটাকে কমন নিয়ে করা হয়েছে ইশতাদ্দা। আচ্ছা, তাহলে এই দিকে তাকায় বলেন তো এটা কোন বাব? ইনফিয়ালুন। হুম, ইনফিয়ালুন। ইনফিয়াল। সবাই কি একমত? ইনফিয়াল। এটা ইজতানা বা বাবে হবে, এটা কোন বাব? ইজতানা বা, আচ্ছা, ইজতানাবাই ওইটাই হচ্ছে বাবে ইনফিয়াল। তাহলে ওইটাই ইনফিয়ালুন, ইজতিনাবুন। ঠিক আছে? ইশতাদাদা, ইস্তিদাদুন। হ্যাঁ, এটাই ইস্তাদুন হয়ে গিয়েছে পরবর্তীতে। যাই হোক, তাহলে এখান থেকে ইস্তাদ্দা, ইস্তাদ্দা, ইস্তাদ্দু, ইস্তাদ্দাত, ইস্তাদ্দাতা, ইস্তাদনা, ইস্তাদ্দা, ইস্তাদ্তুমা, ইস্তাদ্তুম, ইস্তাদ্তি, ইস্তাদ্তুমা, ইস্তাদ্তুন্না, ইস্তাদ্তু, ইস্তাদনা। জি, ওকে। আচ্ছা, আপনি এটাই তো বুঝতে বুঝতে পারছিলেন না নাকি অন্য প্রশ্ন জি ছিল? জি জি জি, না ওটাই ওটাই। আচ্ছা, ঠিক আছে, বাপ ধরতে পারলে আশা করছি পেরে যাবেন। না বাপ আশা করি এখন যা হয়ে গিয়েছে, আমি নিজেকে অনেক বাপ ধরতে পারি বলে আমি মনে করি, সব না পারলেও। আচ্ছা, মাশাআল্লাহ। এখন কিন্তু এই প্র্যাকটিসগুলো করতে হবে। যদি না করেন তাহলে বলা চলে যে সেকেন্ড লেভেল পড়াটা বৃথা হয়ে গেল। যদিও বৃথা হয়নি, বৃথা হয়নি এর প্রমাণ হচ্ছে আপনারা পারতেছেন, এগুলো বুঝতে পারছেন যে এগুলো একটা ভার্ব। না হলে আপনারা বুঝতে পারতেন না যে এটা ভার্ব নাকি ফেল নাকি হার্ফ, কি বিষয় এটা স্যার আমি আপনাদেরকে আরো একটা বুঝাইতে। পড়ি, আপনি একটু আগিয়ে যান, আমি আরো একটা পড়ি। না, এখন আর পড়া যাবে না, এখন ওইটা পড়ি, ওই রাখতে হবে। পড়াটা থাক অন্তত। না না, অন্যান্যদের হয় নাই এই জন্য আর না পড়ি। আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আমরা নেক্সট আরো পড়বো। ওনাদের নিয়ে আপনি গ্রুপ কলে বসবেন, ঠিক আছে? মিরাঞ্জন ভাইয়ের মোটে সময় নেই। মিরাঞ্জন ভাইকে আমি একটা সাজেশন করব, যে তুমি যখন দেখে দেখে পড়বে, তোমার টান টোনের প্রচুর ভুল হয়, অল্প না হ্যাঁ, হ্যাঁ। প্রচুর। হ্যাঁ, আহ, এবং তুমি কোরআনটা একটু বেশি বেশি পড়বে এবং শুনবেও। হুম। আচ্ছা, ইনশাল্লাহ আমরা